বন্ধুরা, রবিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে টানা বৃষ্টি। কোথাও মাঝারি, কোথাও আবার ভারী বর্ষণে জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। এর মধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে অতি থেকে অতি ভারী নিম্নচাপ রূপে উপকূলের দিকে এগিয়ে আসছে। নমস্কার বন্ধুরা, আমি সৌভিক আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সৌভিক 360। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব নিম্নচাপ এখন কোথায় রয়েছে, কবে স্থলভাগে প্রবেশ করবে, কলকাতা ও দক্ষিণবঙ্গে কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, আর মৎস্যজীবীদের জন্য কী সতর্কবার্তা জারি হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। প্রথমেই জেনে নিই নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি রবিবার আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দেখুন বন্ধুরা, উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে নিম্নচাপটি এখন উত্তর পশ্চিম দিক থেকে আস্তে আস্তে ঘুরে দীঘা ও উড়িষ্যার উপকূলের ওখান দিয়ে প্রবেশ করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকের মধ্যেই এই নিম্নচাপ ওড়িশার চাঁদবালি ও পশ্চিমবঙ্গের দীঘার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। উপগ্রহ চিত্র দেখলে বন্ধুরা দেখা যায় নিম্নচাপটা অলরেডি ঢুকে পড়েছে এবং এর জেরে পুরো দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের খানিকটা এবং পুরো উড়িষ্যা মেঘাচ্ছন্ন হয়ে আছে। এরপরে বন্ধুরা নিম্নচাপটা আস্তে আস্তে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে উড়িষ্যা ছত্তিশগড় বর্ডারে পৌঁছাবে এবং আস্তে আস্তে নিম্নচাপটা দুর্বল হতে শুরু করবে। এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে ব্যাপক জলীয় বাষ্প প্রবেশ করছে বন্ধুরা, যার ফলে আগামী কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আমাদের বৃষ্টি হবে বন্ধুরা। আসুন এবার জেনে নিই দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিন কেরম থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার আর কিছু সময় তা 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে শুক্রবার এবং শনিবার আবার নতুন করে বজ্রঝড় ও ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, বিশেষ করে কলকাতা এবং কলকাতার সংলগ্ন জেলাগুলোতে। চলুন আসুন দেখে নিই এবার কলকাতার আবহাওয়া। কলকাতায় আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে, মাঝে মাঝেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রির মধ্যে এবং সর্বনিম্ন থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর আপেক্ষিক আর্দ্রতা থাকবে 88 থেকে 97% মতো। যদি কিছু সময়ের জন্য বৃষ্টি থেমেও যায় তাহলে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। বন্ধুরা, গত 24 ঘন্টায় কলকাতায় প্রায় 33 মিলিমিটার মতো বৃষ্টি হয়ে গেছে। চলে আসি বন্ধুরা উত্তরবঙ্গের আবহাওয়ায়। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ধরে বৃষ্টির প্রবণতা বাড়বে। আজ দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলবর্তী সমুদ্র বর্তমানে খুবই উত্তাল হয়ে রয়েছে। এই কারণে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের উপকূলে সমস্ত মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদের যত দ্রুত সম্ভব নিরাপদে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন, জল জমা রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন, স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলুন। বন্ধুরা, এই ছিল এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের আপডেট। নিম্নচাপের গতিপথে যদি কোনো বড় পরিবর্তন হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে নতুন আপডেট নিয়ে হাজির হব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য
সৌভিক 360 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আমি সৌভিক আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।